আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমার আনাড়ি হাতে আলু পরোটার রেসিপি। তো প্রথমে আমি অনেকগুলো আলু সিদ্ধ করে এখানে আলু পরোটার জন্য আলু ভর্তা বানিয়ে নিয়েছি। এরপর পাশে এখানে আটা, একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করছি। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আলু পরোটা বানানো। তো অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে এই ডোটা বানিয়েছি। আসলে আমি কখনোই রুটি পরোটা করিনি, তো আমার আসলে প্র্যাকটিস নেই। তাও অনেক বেশি আলু পরোটা খেতে ইচ্ছে হচ্ছিল, আর আজিমেরও অনেক পছন্দ, তাই ভাবলাম আজকে শিখে নিই, তাহলে ওকে করে করে খাওয়াতে পারবো। তো এটা হচ্ছে আমার প্রথম আলু পরোটা। তো সাইজ দেখেই বুঝতে পারছেন যে প্রথম বানানো জিনিস, তাও আমি বেজায় খুশি। তো আমার আলু পরোটার সাইজ দেখে আমার শাশুড়ি মায়ের হয়তো মায়া হয়েছে, বললো যে দাও আমি বানিয়ে দিই। তো পরে আম্মু একটু হেল্প করলো, আম্মু বাকিগুলো করে দিচ্ছিল, ওনারটা তো খুব সুন্দর হচ্ছিল। তো আমি আমার সেই প্রথম আঁকা বাঁকা আলু পরোটাটাকে নিয়ে এখানে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে চাইলে আমরা এই রুটিগুলোকে আর কি ফ্রোজেন করে রাখতে পারি, 2 থেকে 3 দিনের মতো ভালো থাকবে। আর যদি কাঁচা পেঁয়াজ ইউজ করা হয় আলু ভর্তাতে, তাহলে হাইয়েস্ট আর কি 1 দিন থাকবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এরপর যেহেতু আমি ফ্রোজেন করব না, আমি সাথে সাথেই খেয়ে নিব, তো আমি এখানে হালকা তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। তো এই ছিল আমার আলু পরোটার আর কি একটা ছোট্ট রিলস। সবাই জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।